নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চিকেন রেজালা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেজালা রেসিপিটি বানাতে খুবই অল্প সময় লাগে। রেজালা রেসিপিটি খুবই সুস্বাদু একটি রেসিপি। এটি রুটি, নান, পরোটা, পোলাও বিভিন্নর সাথেই ভালো লাগে। প্রথমে প্যান গরম করে তাতে গোটা ধনে, মৌরি, গোটা জিরে, এলাচ, দারচিনি আর দিয়ে দিব জয়িত্রী। লো ফ্লেমে এটাকে নেড়ে নিয়ে ঠান্ডা করে একটা পাউডার বানিয়ে নেব। এবার একটি মিক্সিতে 8-10টা কাজু বাদাম আর পোস্ত দিয়ে 1 চামচ পোস্ত দিয়ে ভালো করে বেটে নেব শুকনো। তারপরে একটু অল্প জল দিয়ে স্মুথলি পেস্ট বানিয়ে নেব। কোন সময় চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন। এখানে হাফ কাপ আমি দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ আর আদা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। ভালো করে মাখিয়ে নিয়ে 2 ঘন্টার মতন ম্যারিনেট করে নেব। ফ্রাই প্যান গরম হলে তাতে 2 চামচ সাদা তেল, 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, গোলমরিচ 4-5টা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে 3 চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে চেড়ে নিলে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার দিয়ে দেব। এবার ওই ম্যারিনেট করা চিকেনের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এবার বেটে রাখা কাজু ও পোস্ত বাটাটাও দিয়ে দেব। তার সাথেও ভালো করে নেড়ে নেব। এদিকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকা খুলে যখন তেল ছেড়ে আসবে তখন একটু অল্প আমি এখানে জল অ্যাড করে দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে অল্প লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ভালো করে ফুটে উঠলেই ঢাকা খুলে একটু নেড়ে নিয়ে রেজালার জন্য যে মশলাটা আমি তৈরি করেছিলাম ওটা উপর থেকে 2 চামচ মতন ছড়িয়ে দেব, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 চামচ দিয়ে একটু নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দিলে ঢাকা দিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকা খুলেই গরম গরম সার্ভ করুন। নান, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন রেজালাটা। চিকেন রেজালার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।